জীবনটা ফানুসের মতো, সবাই উঠতে দেখে কিন্তু পড়তে দেখে না কেউ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা সকালে নাস্তা বানানো থেকে শুরু করছি। সকালবেলা আগে আটা কাই করে নিচ্ছিলাম রুটি বানানোর জন্য। তো আটা সুন্দর করে কাই করে এখন রুটি বানাতে বসে গেছি। শীতের সকালে রুটি বানানো, আহারে কি যে কষ্ট, এটা বিবাহিত মেয়েরাই বলতে পারবে। আর যারা যৌথ ফ্যামিলিতে আছে তাদের তো আরো নাজেহাল অবস্থা। আমাদের তো 4-5টা রুটি বানালেই চলে, কারণ আমরা 3জন মানুষ। আর যাদের যৌথ ফ্যামিলি তাদের তো অনেকগুলো রুটি বানাতে হয় আর কি। যারা সকালবেলা রুটি নাস্তা করে তো তাদের কষ্টটাও আসলে উপলব্ধি করতে পারি। আমার যেমন কষ্ট হয় আরেকজনেরও ঠিক তেমনই কষ্ট হয়। এটা যদি কেউ না বুঝতে পারে সে আসলে কোনো মানুষের কাতারেই পড়ে না। তো সুন্দর করে রুটিগুলো আগে বানিয়ে নিচ্ছি। এখন বিয়ের পরে মায়ের কষ্ট বুঝতে পারি। দিন রাত 24 ঘন্টা যে কাজ করে তার না জানি কতটা কষ্ট হয়। এখন পর্যন্ত বয়স হয়ে গেছে, তারপরেও কাজের মানে কোনো অন্ত নেই। তো মেয়ে হয়ে আরেকটা মেয়ের কষ্ট উপলব্ধি করাটা একদমই সহজ, নিজেরটা দিয়ে অন্যেরটা বিচার করলেই হয়। তো রুটিগুলো সুন্দর করে বানিয়ে তারপর বিছানাপত্র গোছাতে চলে এসেছি। বিছানার কথা আর কি বলবো, শীতের মধ্যে যা করতে যাই তাই একদম ভেজাল লাগে। বিছানা জুড়েই খালি কম্বল আর কম্বল, আর বালিশের তো অন্তই নেই। তো বিছানা গুছিয়ে আবার রুটি ভাজতে চলে এসেছি। মাশাআল্লাহ রুটিগুলো অনেক ফুলকো ফুলকো হচ্ছে। তো পরে আবার জলিপলিকে খুঁজতে বের হয়েছি। জলিপলি কিন্তু আমার ছাগলের বাচ্চা, আবার কেউ মানুষ মনে করবেন না। এই যে দেখেন দুই বোন কি সুন্দর করে বসে আছে, তাদের কোনো চিন্তা ভাবনা নেই। তো জলিপলিকে বাড়িতে এনে তারপর দুপুরে কাটা বাসায় বসে পড়েছি। আজকে বেগুন আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর স্বামীকে বলেছিলাম কি রান্না করব, বেগুন কি ভাজি খাবে না তরকারি রান্না করব। সে বলল যে তুমি যা খাবে তাই রান্না করো। পর আমি বললাম আমি তো বেগুন আলু দিয়ে তরকারি খাবো। সে বলতেছে পাইছো তো একটা খাওয়া, বেগুন আলু দিয়ে তরকারি, এটা হচ্ছে ঘাটা হয়ে যায়। তো আমি একটু হাসতেছিলাম যে শীতের মধ্যে বেগুন আলুর তরকারি কত মজা লাগে আর তোমার কাছে ঘাটা মনে হয়। যাই হোক, তো বেগুন আলু কেটে তারপর ইলিশ মাছ কেটে নিচ্ছি। এখন প্রায়ই হচ্ছে ইলিশ মাছ খাওয়া হচ্ছে, কারণ ফ্রিজে মাছ বলতে এই ইলিশ মাছই আছে। তো এই জন্যই হচ্ছে ইলিশ মাছ যে পর্যন্ত শেষ না হবে এ পর্যন্ত খাওয়া চলবে। তো কাটাকাটির কাজ মোটামুটি শেষ, এখন হচ্ছে রান্নার পালা। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে বেগুন আর আলুগুলো সুন্দর করে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিব। তো আগে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু এই বেগুনগুলো এত নরম, মানে একটুতেই হচ্ছে সিদ্ধ হয়ে যায়, তো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর আমি অত কড়া ভাজা দিব না, মোটামুটি একটু হালকা পাতলা ভেজে নিব, যাতে স্বামীর মুখে একটু ভালো লাগে। স্বামীর কাছে ভালো লাগলে তার চেয়ে বেশি পাওয়ার আর কোনো কিছুই নেই। তো বেগুনগুলো উঠিয়ে এখন আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো সুন্দর করে ভেজে এখন উঠিয়ে ফেলবো। তো লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই তেলের ভিতরে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি তরকারি রান্না করার জন্য। তো এখনকার পেঁয়াজগুলো জানি কেমন, মানে তাড়াতাড়ি ভাজা হতে চায় না। তো লবণও দিয়ে দিলাম, লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা ভেজে এর ভিতরে এখন রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে তারপর একটু নাড়াচাড়া দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি, হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া, সামান্য পানি দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষাবো। তো আমার হচ্ছে রান্না বাড়ার অনেক ভুল, মানে রান্না বাড়া করতে আসলে স্বামী রান্নার আগে ডিরেকশন দেয়, আর স্বামীর কথা মানে ব্রেনের ভিতর ঘুরাতে ঘুরাতে আমি রান্না উল্টা পাল্টা করে ফেলি। তো কিছুক্ষণ মশলাটা কষিয়ে তারপর হচ্ছে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। আসলে দেখতে মাছটা যত সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু ভীষণ মজা। আসলে বরাবর বলতে বলতে মানে একটা জিনিস মনে হচ্ছে যে আপনারা বিরক্ত হন নাকি, কিন্তু ভালোকে তো ভালো বলতেই হবে তাই না। তো যাই হোক, বেগুন আলুগুলো দিয়ে দিলাম, মাছের সাথে একসাথে একটু কষিয়ে নেব, যেহেতু ভাজাই আছে অতটা কষাতে হবে না। তো একটুক্ষণ কষিয়ে এখন ঝোলের পানিটা দিয়ে নিচ্ছি, বেশি ঝোলও দিব না, যা কারণ বেগুন তো এমনিতেই ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে, আলুটাও ভাজা ভাজা করে ফেলেছি। তো ঝোলের পানিটা দিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। আর এই পাশের চুলায় হচ্ছে পেঁয়াজ এলাচ দারচিনি লবণ সবকিছু দিয়ে ভেজে তার ভিতর আলু আর হচ্ছে মাংস দিয়ে দিলাম। একটু মাংস রান্না করতেছি ছেলের জন্য, কারণ ছেলে তো মাছ খাবে না। তো এর ভিতরে এখন আদা রসুন বাটাও দিয়ে নিচ্ছি। এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপর বাকি মশলাগুলো দিয়ে নিব। আসলে কি বলবো, একটা বাচ্চা ঘরে থাকলে তার খাবারের চিন্তা করতে করতে মাথা নষ্ট হয়ে যায়। ছোট
ছোটবেলায় এমনটা ছিল না, মানে দিন যত যাচ্ছে ওর খাবারের মানে ঝামেলা তত বাড়তেছে, এটা খাবে না ওটা খাবে না, মানে কি বলবো আর। তো যাই হোক, গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি, এখন হচ্ছে পানি দিয়ে দিলাম, এখন নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে মাংসটা কষিয়ে নিব। আসলে মাংস বেশিক্ষণ কষাতেও হবে না, একটু ভেজে নিয়েছি, তারপরে আবার এই ব্রয়লার মুরগি। আমার মাংস কষানো শেষ, এখন ঝোলের পানিটা দিয়ে দিব। তো ঝোলের পানিটা দিয়ে কিছুক্ষণ জাল করে তারপর নামিয়ে ফেলবো। আমি একদম অল্প করে ঝোলের পানিটা দিয়েছি। এদিকে মাছের তরকারিটা হয়ে গেছে, এখন কিছু ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি, দিয়ে একটু সামান্য নাড়াচাড়া দিয়ে তারপর নামিয়ে ফেলবো। ওই পাশে আবার মাংসটাও হয়ে গেছে। তো রান্না বাড়া শেষ, এখন হচ্ছে খাওয়ার পালা। সব খাবার দাবার রেডি করে নিয়েছি, আর সন্ধ্যার সময় হাঁস মুরগিকে খাবার দিয়ে আজকের ব্লগটা শেষ করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।